হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আজকে আপনাদের নতুন একটা জায়গা দেখাবো। এটা হচ্ছে আমি আছি এখন গুয়াংদুং প্রভিন্সের দোংগুয়ান চিরিদের ছাঙাং সিটিতে। তো এখানে আমি নতুন আসছি, আজকে প্রায় 1 মাস হয়ে গেছে। তো এখানে আমি জব করতেছি। তো এখানে আজকে শুক্রবার, আমি নামাজ পড়তে আসছি। তো এখানে আসলে আমি মসজিদ কোথায় আছে জানতাম না। আমার এক পরিচিত ভাই আছে, তাকে বললাম, সে আমাকে একটা মসজিদের লোকেশন দিল। তো এই লোকেশনে আসলাম। তো এখানে দেখেন চারপাশের পরিবেশটা একদম কোনো মানুষ নেই, কেউ নেই। চায়নাতে আসলে কি মসজিদে নামাজ তুলনামূলকভাবে কম পড়ে। চাইনিজে তো আসলে মানে মুসলিমের পার্সেন্টেজটা খুবই কম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মসজিদ। এটা আসলে আমি নিজেও জানি এটার কয়তলায় মসজিদ। এটার মনে হয় একতলা বা দোতলায় মসজিদ, মনে হয় দোতলায় মসজিদ বা একতলায় মসজিদ। এটা গেট নাকি বন্ধ, তো না, এটা খুলবে হচ্ছে 2টায়। তো আমি তো নতুন আসছি এলাকায়, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না আমার জামাত কয়টায়। নর্মালি চায়না সব জায়গায় একটা 50-এ হয় বা একটা 30-এ হয়। তো এখানে 2টা বাজতেছে, এখনও খুলে নেয়। তো পাশেই দেখতেছি এক দাদা রুটি বানাচ্ছে খাবার, কারণ উনি হচ্ছে চাইনিজ মুসলিম। তো ওনার এরিয়াতে অনেক নামাজিরা আসবে, নামাজ পড়বে, এর জন্য খাবারটা রেডি করতেছে। তো আমি দেখি সে কী খাবার বানায়। এখানে সে কলা রাখছে, এগুলো হয়তো বা এগুলো দিয়ে করবে। তো আমরা আসলে কি একটা ঠিক টাইমই ভিডিওটা করতেছি, এর মাঝেই মনে হয় মসজিদ খোলার জন্য লোক চলে আসছে। আমরা দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। জামাত ছামাশি হাও ল্যাংতিয়ানো ও হাইও ইগা সাহসে ও জুয়েদা ইতিয়ান বান ইনে ও লাইহান খয় ঠিক আছে জিলাও আল্লাহ মা হাও শিশে। আমরা যাচ্ছি মসজিদের, অথবা উনি খাদেম বা কিছু। তো আমরা যাই, দেখি ভিতরে কীভাবে কীরকম মসজিদ। চায়নাতে অনেক মসজিদে নামাজ পড়া হয়েছে, যে সিটিতে যাই ওই সিটিতে নামাজ পড়ি। তো এরকম দেখি নাই বিল্ডিংয়ের মধ্যে মসজিদ। ও ভিতরে আসলে অনেক সুন্দর। তো আমরা যাই, দেখি। এটা হচ্ছে মসজিদের অজুখানা, ওয়াশরুম। এটা হয়তো মসজিদের যে কমিটি বসে, এখানে তারা থাকে। এখানে জুতা রাখার জায়গা। ও মসজিদের ভিতরে আসলে অনেক সুন্দর। এটা একটা আসলে বিল্ডিংয়ের মধ্যে রাখছে, আসলে অনেক বেশি সুন্দর। বাইরে থেকে বোঝা যায় না যে এত ভিতরে এত সুন্দর একটা মসজিদ আছে। তো আমরা দেখি মুসল্লি কেমন আসে। তো এখন এর মধ্যে থাকুক, আমি আবার পরবর্তীতে আরও ভিডিও করব। অনেক সুন্দর ভিতরে। এখানে মসজিদে, এটা হচ্ছে মসজিদের টোটাল পরিবেশ। তো আমি হয়তো প্রথম মুসল্লি আজকে আসছি নামাজ পড়ার জন্য, আমার সাথে খাদেমও আসছে। তো এটা আসলে মসজিদ। এখানে দেখা যাচ্ছে কি প্রতিটা কাতারের মধ্যেই অনেক তসবিহ দেওয়া। তো যারা নামাজ পড়তে আসে, তসবিহ পড়তে চায় বা খুঁজে পেতেছে না, তাদের জন্য। তো এটা হচ্ছে মনে হয় কারো অফিস, আর এটা হচ্ছে এসি। তো মোটামুটি মসজিদটা আসলেই সুন্দর। মানে যেহেতু এই এলাকায় মুসল্লি খুবই কম, ওই অনুযায়ী মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক বড়। তো এখন নামাজ পড়ার জায়গা প্রতিদিনই খুঁজতাম, তো নামাজ পড়ার একটা জায়গা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। এখানে হয়তো বা নামাজিদের বা যারা ইমাম মুয়াজ্জিম তাদের ড্রেস রাখা আছে। তো এখানে আরও কিছু ছবি দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, এটাই ছিল কমিটিদের, এখানে যে মসজিদ কমিটির অফিস, তাদের কিছু প্রিভিয়াস ছবি। এটা হচ্ছে মসজিদে বের হওয়ার রাস্তা, মসজিদের অজুখানা। এটা হচ্ছে মসজিদের অজুখানা। এর মধ্যে দাদা অনেকগুলো রুটি বানিয়ে ফেলছে, মসজিদের ভিতরে ছিলাম। এটা
এটা অথবা এখানের মধ্যে জিরা দেওয়া আছে, তার মধ্যে একটা পাতা কি অথবা কোনো গাছের পাতা। তো আমরা দেখি উনি আসলে কীভাবে রুটিটা বানাচ্ছে। তো এটা হচ্ছে হয়তো বা আটা দিয়ে বানানো, আটা ময়দা একসাথে করা। তো এটার মধ্যে ওই যে উনি একটি লাল কি একটা আছে, এটা দিয়ে ওটা ফুটা ফুটা করতেছে। ফুটা ফুটা করলে হয়তো বা ঠিকমতো টেম্পারেচারটা বা ওই যে তাপটা ঠিকমতো ভিতরে ঢুকে আর সিদ্ধটা ভালো হয়। তো এর মধ্যে ও একটা রুটি বানাচ্ছে। তো এর মধ্যে আমরা দেখতেছি যে একটা বাইক আসলো, ওই যে হ্যাঁ মুসল্লি আসছে। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে তো নামাজের সময় হচ্ছে, 4-5 থেকে মুসল্লি আসতেছে। তা আমি প্রথমে দুজন দেখলাম, এর আগে যে মসজিদ করলো খাদেম ওনাকে দেখলাম, আর দুজন মুসল্লি আসলো। মসজিদে এখনো কেউ ঢুকেনি, হয়তো মসজিদ এখনো ফাঁকা। ওই যে ওনারা রুটি কিনতেছে, তো হয়তো এটাই ওনার বিজনেস, ওনারা জানে হয়তো বা সেখান থেকে কিনতেছে। অনেক মুসল্লি আসছে, তারা টেস্ট করতেছে, খাইতেছে দাদা। এখন কাস্টমার আসছে, সে মোটামুটি সবগুলো নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে বিজনেসের বরকত। এর মধ্যে নামাজের সময় হয়ে যায়, তো হুজুর হুজুর আসতেছে, মুসল্লিরা আসতেছে। তো যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমরা আজানটা শুনি। তো হুজুরে আজান দেওয়া শেষ হওয়ার পর সবাই সুন্নতের জন্য রেডি হচ্ছে, কারণ আজান দেওয়া হয়েছে, তার মানে ওয়াক্ত শুরু হয়ে গেছে। তো সবাই সুন্নতের জন্য দাঁড়াচ্ছিল, তা আমিও সুন্নত পড়ব। তো এর মধ্যে অনেক মুসল্লি চলে আসছে, মোটামুটি অনেক মুসল্লি। আমি চিন্তা করি না যে এত মুসল্লি আসবে। আমার আগের প্রভিন্সে মসজিদ ছিল, কিন্তু এত চাইনিজ মুসল্লি ছিল না। তো ওইখানে আমরা ফরেনারই ছিলাম, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি, আফ্রিকান আর কিছু টিচার। তো এরাই নর্মালি নামাজ পড়তে যেতাম। আর মুসলিম চাইনিজ হয়তো বা 2 থেকে 3 জন, সর্বোচ্চ 5 জন। তো খুতবা শুরু হয়ে গেছে, আমরা খুতবা শুনি। وأشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا له من نبي تشرفت به الأنبياء والمرسلون খুতবা শেষ, আমরা নামাজ পড়ে ফেলছি, নামাজ শেষ হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাব। তো আমরা আসলে কি, যেহেতু মুসলিম, পৃথিবীর যেখানেই যাই আমাদের আসলে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। 5 ওয়াক্ত নামাজ যদি কোনোভাবে মিস হয়, অ্যাটলিস্ট আমাদের জুম্মা নামাজটা মসজিদে জামাতের সহিত পড়া উচিত। চায়নার সব সিটিতেই কোনো না কোনো মসজিদ আছে, এটা আপনারা পাবেনই মসজিদ। তো মসজিদটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো শেষে একটা ভিডিও নিলাম মসজিদটা। তো বাইরে এসে দেখি যে আপনার হালাল খাবার বিক্রি করতেছে, হালাল সাপোজ গরুর মাংস, মুরগির মাংস, হালাল। তো এগুলো হালাল, চায়না তো নর্মালি এগুলো হালাল পাওয়া যায় না, জবাই করে না, এগুলো মুসলিমরা নিয়ে আসছে। আমি তারপর একটা ওই যে একটা নান আর একটা ওই যে সিঙ্গারের মতো দেখতে, ওটা নিলাম, করে দেখলাম। তো এর মধ্যে নেওয়ার পর দেখতেছি যে এখানে ওনারা ওই যে হাড্ডিগুলো কেটে কেটে দিচ্ছে।
তো হয়তো মসজিদ থেকে সবাই বের হবে নিবে, আমি আজকে না হয় না, পরবর্তীতে আমি আসলে হয়তো বা নিবো, আমি জানতাম না এখানে যেগুলো আছে। তো আমি এই রুটিটা কিনলাম, কেনার পর চলে যাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিও, সবাই ভালো থাকবে।